হ্যালো ক্লাস। আচ্ছা, আজকের আমরা আলোচনা করব ব্রোমোফর্ম আর আয়োডোফর্ম সম্পর্কে। আগের দিন ক্লোরোফর্ম সম্পর্কে ডিটেলসে আলোচনা করেছিলাম, ক্লোরোফর্মের প্রপার্টি কী কীভাবে প্রিপারেশন করা হয়। হ্যাঁ, তো আজকের একটু ব্রোমোফর্ম আর আয়োডোফর্ম সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, ব্রোমোফর্ম সম্পর্কে বেশি কিছু বলার নেই, ব্রোমোফর্মটা নর্মাল, জাস্ট একটা ওর প্রপার্টি আর প্রিপারেশনটা দেখিয়ে দিচ্ছি। ওটা বেসিক্যালি ওই ক্লোরোফর্মের মতোই একই রকম। হ্যাঁ, তাহলে ও প্রথমে কি হয় জিনিসটা, আচ্ছা আমি প্রথম থেকে করিয়ে দিই আস্তে আস্তে। কি হলো? ঠিক আছে, ব্রোমোফর্ম। হুম, এবারে এটা কি হয়, এটার প্রস্তুতি কেমন করে হয়, ওই আগের মতোই হবে। আগের মতো মানে কি, তুমি একটা অ্যালকোহল নাও, বা যে কোনো দিন তুমি অ্যালকোহল নিতে পারো, তুমি কিটোন নিতে পারো, মানে যেখানে কি থাকবে, যেখানে তোমার কিটোমিথাইল গ্রুপ থাকবে বা CH3CHOH গ্রুপ থাকবে, ঠিক আগেরটার মতো যেরকম করে তোমার হ্যালোফর্ম বিক্রিয়াগুলো হয়। এটাও তো একটা হ্যালোফর্ম বিক্রিয়া, তো সেইভাবেই করছি। আচ্ছা, এখানে প্রথমে কি নিতে হবে, ব্রোমিন। ব্রোমিনটা কি, যে কোনো হ্যালোজেনে কি তারা জারক দ্রব্য, অক্সিডাইজিং এজেন্ট। তাহলে ও কী করবে, প্রথমে এটাকে অক্সিডাইজ করে দেবে। তাহলে যদি আমি বলি যে তোমার ইথানলের যদি জারণ করা হয় তাহলে কি পাওয়া যায়, অ্যাসিটালডিহাইড। তাহলে কি CH3CHO পাওয়া গেল। ঠিক আছে, CH3CHO প্লাস HBr। হুম, আচ্ছা নেক্সট কী হবে, নেক্সট বলছে কি, এই যে CH3CHO একদম আগের মতো, ক্লোরোফর্মটা একটু চেক করো, ক্লোরোফর্মটার মতোই একই রকম করেছে। CH3CHO, এর সঙ্গে তুমি নিয়েছো আবার ব্রোমিন, মানে এক্সেস যে ব্রোমিনটা তোমার ছিল দ্রবণে বা মিডিয়ামে, এটা ধরো 3 অণু আমি নিলাম। তাহলে কি হবে, এই তিনটে হাইড্রোজেনকে তিনটে ব্রোমিন কি করবে, প্রতিস্থাপিত করে দেবে। দিয়ে কী করবে, Br3CCHO, ঠিক আছে, প্লাস তিনটে HBr, তাই তো, Br3CCHO প্লাস তিনটে HBr, মানে কি ট্রাইব্রোমো অ্যাসিটালডিহাইড। নাম কি হবে, ট্রাইব্রোমো অ্যাসিটালডিহাইড। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট দেখো, এই যে তোমার Br3CCHO, এটা কি হবে, এর কি হবে, এটা হচ্ছে ওই যে তোমার দ্রবণে আর কি দেওয়া ছিল, দ্রবণ ছিল NaOH দেওয়া ছিল, তাহলে ওই NaOHটার সাথে বিক্রিয়া করবে। তাহলে আগের মতো দেখো, প্রথমে একটা কি ব্রোমোফর্ম তৈরি হবে, চোখ বন্ধ করে লিখে দিই, CH Br3, এটা কি, এটা হচ্ছে তোমার ব্রোমোফর্ম। তাই তো, এটা কি, এটা হচ্ছে তোমার ব্রোমোফর্ম। আর কি তৈরি হচ্ছে, আচ্ছা এবারে দেখো, কটা কার্বন ছিল, দুটো কার্বন ছিল, তার মধ্যে একটা কার্বন হলো ব্রোমোফর্ম তৈরি করলো, বাকি কটা কার্বন আছে, বাকি একটা কার্বন আছে। আচ্ছা, একটা কার্বন হলো অ্যাসিড কি, ফর্মিক অ্যাসিড, আর ফর্মিক অ্যাসিডের সঙ্গে কে আছে, NaOH, মানে আমি একটা লিখে দিচ্ছি আগে, এটা আমি লিখে দিই, একটা কার্বনাল অ্যাসিড করে দিই আমি, HCOOH, তাই তো। আর কি তৈরি হলো, আচ্ছা এটা ধরো তৈরি হলো, এবার এর সাথে কি আছে, NaOH আছে, তাহলে NaOH এর সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে, HCOONA, তাই তো, প্লাস জল। আর এখানে কি ছিল, আর একটা কি তৈরি হবে, NaBr, তাই তো। মানে ব্রোমোফর্ম তৈরি হচ্ছে, NaBr তৈরি হচ্ছে, আর এইটা সোডিয়াম ফর্মেট তৈরি হচ্ছে, একদম আগের মতো ক্লোরোফর্মের মতো। ঠিক আছে, এবারে এর কি, এটা হচ্ছে তোমার ব্রোমোফর্ম তৈরি হয়ে গেল, এর কি কি ফিজিক্যাল প্রপার্টি কি হবে, এর ফিজিক্যাল প্রপার্টি হচ্ছে এটা তোমার হচ্ছে যে তোমার এটাকে, মানে অ্যাকচুয়ালি এটা থাকে কীভাবে জানো তো, লিকুইড হিসাবে তরল হয়, ব্রোমোফর্মটা ম্যাক্সিমাম টাইমে তরল হয়, লিকুইড হয়। আচ্ছা, এ কি কালারলেস হয়, এর কোনো কালার থাকে না, বর্ণহীন হয়, ঠিক আছে। আর এর গন্ধটা কেমন হবে, গন্ধটা ওই খানিকটা হচ্ছে তোমার ক্লোরোফর্মের মতো গন্ধ হয়, ঠিক আছে। তাহলে সিমিলার টু ক্লোরোফর্ম, CHCl3, ঠিক আছে। আচ্ছা, আর কি, এটা কি, এটা জলে কি হয়, এর যদি আমি বলি যে এর দ্রাব্যতা বা কিছু যদি বলি আমি, বা এর সলিবিলিটি যদি কিছু বলি, এটা কি, এটা ইনসলিউবল, বা যেটাকে বাংলায় বলা হয় অদ্রাব্য। ইনসলিবল কোথায়, ওয়াটারে ইনসলিবল, অর্থাৎ জলে এটা হচ্ছে কি অদ্রাব্য হয়, কিন্তু কি বিভিন্ন রকম জৈব দ্রাবক, মানে বিভিন্ন রকম অর্গ্যানিক সলভেন্ট মানে কি জৈব দ্রাবক যেটাকে বলা হয়, ওই জৈব দ্রাবকে কি হয়, এটা
দ্রাব্য। জৈব দ্রাবক কী হতে পারে? অ্যালকোহল হতে পারে, ইথার হতে পারে, বিভিন্ন রকম জৈব দ্রাবক, যেমন বলে দিই অ্যালকোহল, হ্যাঁ, ইথার, এই সমস্ত জৈব দ্রাবকে এগুলো কি হয়? দ্রবীভূত হয়ে যায়। ক্লিয়ার? আচ্ছা, এর রাসায়নিক ধর্ম যদি বলা হয়, রাসায়নিক ধর্ম ক্লোরোফর্মে তুমি যতগুলো বিক্রিয়া করেছিলে ওই একই বিক্রিয়া তুমি ব্রোমোফর্মে করে দাও, তাহলে একই রকম তোমার রাসায়নিক বিক্রিয়া তুমি পেয়ে যাবে। ঠিক আছে, ওরা রাসায়নিক বিক্রিয়া আমি এক্সট্রা করে করাচ্ছি না, পুরো ক্লোরোফর্মে যা যা বিক্রিয়া ছিল এখানে সেই সেম বিক্রিয়াগুলোই কাজ করবে। ক্লিয়ার? আচ্ছা, এবার এটা তোমার সিলেবাসে এতটা ইম্পর্টেন্ট না, যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আমাদের আয়োডোফর্ম। ঠিক আছে, আয়োডোফর্ম, আয়োডোফর্ম। ঠিক আছে, আচ্ছা, আয়োডোফর্ম কী করে তৈরি করা হয়? বলছে আয়োডোফর্ম ওই একই রকমভাবেই তৈরি করা হয়। তুমি যে কোনো, এটা বেসিক্যালি যেটা তোমার পরীক্ষাগারে, মানে তোমার যে ল্যাবে, মানে পরীক্ষাগারে কী করে তৈরি করা হয়? কী করা হয়? একই রকম। কী নেওয়া হয়? আগে যেরকম ব্রোমোফর্ম তৈরি করেছে একই রকম। কী নেওয়া হয়? ইথাইল অ্যালকোহল নেওয়া হয়। ঠিক আছে, তার সাথে কী নেওয়া হয়? আয়োডিন নেওয়া হয়, হ্যাঁ, আর তার সাথে লাস্টে কী নেওয়া হয়? NaOH নেওয়া হয়। তাহলে রিয়াকশনটা নিশ্চয়ই বুঝতে পারছো কী করে তৈরি করতে হবে। একই রকমভাবে কি C2H5OH, তাই তো? তাহলে আমি তাকে প্রথমে কি দিয়েছি? আয়োডিন। আয়োডিন দিলে কী হবে? জারিত হয়ে যাবে। জারিত হয়ে কী তৈরি করবে? অ্যাসিটালডিহাইড, CH3CHO, অ্যাসিটালডিহাইড প্লাস HI, দুখানা HI তৈরি হবে এখানটা। নেক্সট স্টেপ কী হবে? বলছে নেক্সট স্টেপ এই যে তোমার যেটা যে জারিত হয়ে অ্যাসিটালডিহাইড তৈরি করেছে, এর সাথে আরও অতিরিক্ত যে আয়োডিন ছিল সেটা বিক্রিয়া করবে, মানে CH3CHO প্লাস কটা আয়োডিন বিক্রিয়া করবে? 3টে আয়োডিন। তাহলে বিক্রিয়া করে কী তৈরি করবে? একদম ক্লোরোফর্মের মতো একই রকমভাবে 3টে আয়োডিন 3টে H কিনে বেরিয়ে যাবে। তাহলে কী তৈরি হবে? I3CCHO প্লাস 3HI। ঠিক আছে, I3CCHO প্লাস 3HI। এটার নামটা কি? এর নাম বলতে পারো ট্রাই আয়োডো অ্যাসিটালডিহাইড। কি? ট্রাই আয়োডো অ্যাসিটালডিহাইড। ঠিক আছে, ট্রাই আয়োডো অ্যাসিটালডিহাইড। ওকে, আচ্ছা, মানে 3টে আয়োডিন আছে ট্রাই আয়োডো, আর এটা কি একটা অ্যাসিটালডিহাইড ছিল প্রথমে, তাহলে ট্রাই আয়োডো অ্যাসিটালডিহাইড। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট স্টেপ কী হবে? নেক্সট স্টেপ হবে তোমার আদ্র বিশ্লেষণ বা হাইড্রোলিসিস। কী হবে? মানে তোমার এইটা তুমি নিয়েছো I3CCHO, এখানে কি দিয়েছো? NaOH দিয়েছো। তাহলে কি তৈরি হবে? প্রথমে চোখ বন্ধ করে কি তৈরি হবে? আয়োডোফর্ম, CHI3, চোখ বন্ধ করে এটা। এবারে দেখো, এবার কি কি আছে? একটা কার্বন আয়োডোফর্ম হয়ে গেল, আর কটা কার্বন আছে? আর একটা কার্বন আছে, ওই কার্বনটা কি হবে? অ্যাসিড হবে, HCOOH। আচ্ছা, মিডিয়ামে কি ছিল? NaOH ছিল। তাহলে এটা অ্যাসিড, এটা ক্ষার, তাহলে এই NaOHটা বিক্রিয়া করবে। NaOH বিক্রিয়া করে কি তৈরি করবে? HCOONA প্লাস H2O, আর এখানে সঙ্গে কি তৈরি হবে? NaI, সোডিয়াম আয়োডাইড। তাহলে পুরো বিক্রিয়া যদি আমি করি, কী করে তৈরি হয়? পুরো বিক্রিয়াটা যদি করা হয়, কমপ্লিট যদি আমি বিক্রিয়াটা করি এর, তাহলে বিক্রিয়াটা এরকম আসছে। তুমি C2H5OH, টোটাল কী কী নেওয়া হয়েছে? আয়োডিন আর NaOH প্লাস আয়োডিন প্লাস NaOH, কী তৈরি হয়েছে? প্রথমে তৈরি হয়েছে তোমার আয়োডোফর্ম CHI3, তারপর কি তৈরি হলো? HCOONA, মানে কি? সোডিয়াম ফরমেট। ঠিক আছে, প্লাস NaI, সোডিয়াম আয়োডাইড প্লাস কি? H2O। তাহলে ব্যালেন্সটা করে ফেলো। ব্যালেন্সটা হচ্ছে এখানে 4, এখানে 6, অর্থাৎ 46 এখানে হয়ে গেল। মানে ব্যালেন্স একটু মাথায় রাখবে, এটা কিন্তু পরীক্ষায় আসে। আর কি? এখানে 5, এখানে 5, 46, 55। ঠিক আছে, 46, 55, এই তোমার হচ্ছে আয়োডোফর্মের ব্যালেন্স। ঠিক আছে, তাহলে আমি এবার বলছি যে এই জায়গায় আমি অ্যালকোহল দিয়ে তৈরি করতে পেরেছি আয়োডোফর্ম। আয়োডোফর্ম তৈরি হয়ে গেল, অ্যালকোহল দিয়ে তৈরি করতে পেরেছি। এবার আমি যদি বলি যে আমি কিটোন দিয়ে তৈরি করব, কিটোনে কি আছে? কিটোমিথাইল গ্রুপ আছে কি? দেখে নিই। কিটোনে নিশ্চয়ই কিটোমিথাইল গ্রুপ আছে, তাহলে নিশ্চয়ই বিক্রিয়াটা হবে। তাহলে আমি পেজটা উল্টাচ্ছি, কিটোনের রিয়াকশনটা দেখাচ্ছি। এটা পজ করে নাও, পজ করে তুলে নাও।
ঠিক আছে, আমি উল্টে দিচ্ছি। এবার তুমি কি করো, কিটোন থেকে তৈরি করো। তাহলে আমি কি করবো, যে কিটোন থেকে কি করব, কিটোন থেকে আয়োডো ফর্ম। আমি সব থেকে সিম্পল কিটোনটা নিচ্ছি, একদম সিম্পলেস্ট যেটা, সেটা কি, সেটা হচ্ছে তোমার অ্যাসিটোন, CH3CO CH3। পুরো একই রকম বিক্রিয়া। প্রথমে কি দেবে, প্রথমে দেবে তুমি হচ্ছে আয়োডিন। কি তৈরি হবে, যদি আয়োডিন দাও তাহলে কি, আমি যে কোনো একটা দিক থেকে বের করছি, মানে ধরো দুটো দিকে তো কার্বন হাইড্রোজেন আছে, যে কোনো একটা দিকে আমি প্রতিস্থাপিত করে দিচ্ছি। ধরো আমি এই দিকটা বাঁ দিকটা করলাম, তাহলে কি হবে, I3C, C⋯O CH3, প্রথমে একটা দিক থেকে প্রতিস্থাপিত হয়ে গেল, প্লাস HA। আয়োডিন আমি 3টে নিয়েছিলাম, এখানে আমি 3টে HI পেয়ে গেলাম, মানে কি ওই আয়োডিনগুলো গিয়ে এগুলো প্রতিস্থাপিত করে দিচ্ছে, দিয়ে এটা তৈরি করছে। ঠিক আছে, তাহলে প্রথমে তৈরি হলো হচ্ছে এটা। আচ্ছা, প্রথমে যদি এটা তৈরি হয়ে যায়, মানে প্রথম স্টেপেই তোমার তৈরি হয়ে গেলো এটা, তোমাকে আর ওই মানে তোমাকে আর কিটোমিথাইল গ্রুপটা করতে হচ্ছে না। মানে এইখানে তোমার আয়োডিনটা কি করছিল, এইখানে আয়োডিন করছিল যে এখানে একটা CH3CHO, অর্থাৎ এইটা কেন করলো, এইটা করার কারণটা হচ্ছে, দেখো স্ট্রাকচারটা দেখো, CH3C⋯OH, অর্থাৎ কি তোমার এই যে একটা কিটোমিথাইল গ্রুপটা পাওয়ার জন্য আয়োডিন প্রথমে কি করলো, অ্যালকোহলকে কিটোমিথাইল করে ফেললো, মানে অ্যালডিহাইড করে ফেললো। অ্যালডিহাইড করার ফলে কি তুমি কিটোমিথাইল গ্রুপটা পেয়ে গেলে, আর কিটোমিথাইল গ্রুপ থাকা মানে কি হবে, হ্যালোফর্ম বিক্রিয়া হবে, তাই তো, বা হ্যালোফর্ম রিয়াকশন হবে। কিন্তু এখানে তো প্রথম থেকেই দেখো কিটোমিথাইল গ্রুপ বর্তমান, এইটা প্রথম থেকেই তো কিটোমিথাইল গ্রুপ বর্তমান, তাহলে কি তার পরের স্টেপটা হবে ডাইরেক্ট, তার পরের স্টেপ কী ছিল, এই যে 3টে হাইড্রোজেনকে 3টে আয়োডিন নিয়ে বেরিয়ে যাবে, তাহলে এইটা তৈরি হলো। ঠিক আছে, ট্রাই আয়োডো অ্যাসিটোন। ঠিক আছে, আচ্ছা নেক্সট স্টেপ কী হবে, এবার কি আদ্র বিশ্লেষণ হবে, মানে I3C⋯O CH3। ঠিক আছে, এটা কি হবে, এটা হচ্ছে তুমি এবার NaOH দিয়ে দাও, আদ্র বিশ্লেষণ করো, তাহলে চোখ বন্ধ করে একটা কার্বনওয়ালা আয়োডোফর্ম হয়ে গেল, একটা কার্বনওয়ালা আয়োডোফর্ম হয়ে গেল। এবার দেখো বাকি কটা কার্বন আছে, একটা দুটো, একটা কার্বন তো বেরিয়ে গেল আয়োডোফর্ম করে, দুটো কার্বনওয়ালা অ্যাসিড কি, অ্যাসিটিক অ্যাসিড, মানে কি CH3C⋯OH। ঠিক আছে, মিডিয়ামে কি ছিল, NaOH ছিল, তাহলে কি এটা অ্যাসিড, NaOH-টা ক্ষার, বিক্রিয়া করে কি তৈরি করবে, লবণ। কি লবণ তৈরি করবে, CH3C⋯ONA, জাস্ট এনএটা যুক্ত হয়ে গেল, প্লাস কি হবে, জল। ঠিক আছে, CH3C⋯ONA প্লাস হবে কি, প্লাস হবে জল, হয়ে গেল। তাহলে এটা কি হলো, এটা দেখো তুমি আয়োডোফর্ম পেয়ে গেল। তাহলে এইভাবে মোটামুটি কি করা হয়, এইভাবে মোটামুটি তুমি আয়োডোফর্ম তৈরি করতে পারো। হ্যাঁ, তোমার যেখানে যদি কিটোমিথাইল গ্রুপ থাকে তাহলে তুমি আয়োডোফর্ম ওখানে তৈরি করতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এবারে কি, এই যে তোমার আয়োডোফর্মটা তৈরি হয়েছে, এর কিছু ধর্ম আছে। এর ধর্মটা কি, এই আয়োডোফর্মটা বেসিক্যালি, এই যে আয়োডোফর্মটা যে তৈরি হয়, এই আয়োডোফর্মটা তোমার এর কালার হচ্ছে কি হয়, এর কালার হয় ইয়েলো। আগেই দেখিয়েছিলাম, আগে যখন আয়োডোফর্ম, ক্লোরোফর্ম, ব্রোমোফর্ম, আয়োডোফর্ম করেছিলাম, এর তো আমি প্রপার্টি দেখিয়ে দিয়েছিলাম, ইয়েলো হয়, এবং এটা কি ক্রিস্টালাইন হয়, ক্রিস্টালাইন অর্থাৎ কি কেলাসাকার, বাংলায় বলে কেলাসাকার, সলিড, এটা ক্রিস্টালাইন সলিড। ঠিক আছে, আর এটা কি হয়, এটা তোমার বেসিক্যালি হলুদ বর্ণের হয়। আর এখান থেকে কীরকম, এটা মোটামুটি হলুদ বর্ণের মোটামুটি হয়। তুমি দেখতে পাবে যে যদি তোমার আয়োডোফর্ম যদি থাকে, কোনো বিক্রিয়া যদি আয়োডোফর্ম তৈরি হয়, তাহলে দেখবে যে হলুদ কালারের একটা প্রেসিপিটেশন ওখানে পড়ছে। আচ্ছা, মানে এগুলো কি সব অধক্ষেপ পড়ে, বিক্রিয়ার পরে এগুলো কি পিপিটি বলে দিলে সংক্ষেপে যেটা করে প্রেসিপিটেশন, মানে অধক্ষেপ। তুমি এখানে অধক্ষেপ লিখতে পারো। অধক্ষেপ মানে কি, কোনো একটা বিক্রিয়া হলো, সেখান থেকে কিছুটা নিচে পড়ে গেল, সেটাকে যদি কোনো কালার থাকে তাহলে তুমি কালারটা তুমি দেখতে পাবে ইয়েলো ক্রিস্টালাইন। ঠিক আছে, আচ্ছা এবার কি, এবার বলছে যে তুমি এখানে বেসিক্যালি তুমি এর কিছু কিছু শনাক্তকরণ করো। শনাক্তকরণ কীভাবে করবে, শনাক্তকরণ এই একই রকমভাবে করা যায়, যেরকম ক্লোরোফর্মের শনাক্তকরণ করেছিলে সেরকম আয়োডোফর্মের শনাক্তকরণ করা যায়। ঠিক আছে, তার জন্য কী কী বিক্রিয়া হবে। আচ্ছা, প্রথম নম্বর বিক্রিয়া আমি বলি, ওই যে তুমি যে ক্লোরোফর্মে করেছিলে কি, সিলভার মিশিয়ে দিয়েছিলে, সিলভার মিশিয়ে দিতে কী তৈরি হয়ে গেছিলো, অ্যাসিটন তৈরি হয়ে গেছিলো। ঠিক আছে, ওই অ্যাসিটনটাকে পরে কি, ওই অ্যাসিটন
তাকে কোনো একটা ধরো কোনো একটা শিখায় ধরলে, কিউপ্রাস ক্লোরাইডে ধরলে, তাহলে অ্যাসিটোনটা একটা কালার দেখায়। ঠিক আছে, এইভাবে তুমি আয়োডোফর্মের তুমি শনাক্তকরণ করতে পারো। মানে আমি যদি বলি যে ধরো এটা জাস্ট আমি শনাক্তকরণ করছি, কীভাবে শনাক্তকরণ করছি, আমি বললাম যে তুমি আয়োডোফর্ম নিয়েছো, ঠিক আছে, আয়োডোফর্মে কী করেছো, সিলভার চূর্ণ দিয়েছো, একদম ক্লোরোফর্মটা মনে করো একই রকম, সিলভার চূর্ণ দিয়েছো, তাহলে এখানে একটা গ্যাস তৈরি হলো, তোমার এখানে গ্যাস তৈরি হলো। ওই গ্যাসটাকে কি করলে, ওই গ্যাসটাকে তুমি অ্যামোনিয়া সিক্ত তুমি কি করলে, তুমি কিউপ্রাস ক্লোরাইড Cu2Cl2, কিউপ্রাস ক্লোরাইড কিসে সিক্ত, অ্যামোনিয়াতে, অর্থাৎ লিকুইড অ্যামোনিয়ার সঙ্গে তুমি কিউপ্রাস ক্লোরাইড একটা মোটামুটি দিয়েছো, দ্রবণ একটা দিয়েছো, মানে তুমি এটা বলতে পারো যে অ্যামোনিয়া দ্রবণে আমি কিউপ্রাস ক্লোরাইড দিয়েছি। দেওয়ার পর কি হলো, তুমি ওটাকে, এই যে গ্যাসটা গেছে সেটাকে হচ্ছে এই যে সলিউশনটা হয়েছে এর মধ্যে গ্যাসটাকে চালিয়ে দাও, চালিয়ে দিলে তুমি দেখবে যে এখানে একটা রেড পিপিটি, অর্থাৎ তোমার এখানে একটা লাল বর্ণের একটা তুমি অধক্ষেপ দেখতে পাবে, যদি দেখতে পাও তখন বুঝবে যে এটা আয়োডোফর্ম ছিল। বিক্রিয়াটা কি হয়েছে, বিক্রিয়াটা হচ্ছে এরকম, দেখো বইতেগুলো আছে, শর্টকাটে আমি দেখিয়ে দিচ্ছি বিক্রিয়াটা কীরকম। এই যে আয়োডোফর্মের সাথে বা যে কোনো হ্যালোফর্ম ক্লোরোফর্মের সাথে আয়োডিনের বিক্রিয়া, সিলভারের বিক্রিয়া তো জানো কী করে হয়, এটা এভাবে করতে পারি আমি, CH কটাই, তিনটাই, একটা দুটো তিনটে, আচ্ছা মাঝখানে সিলভার, আবার এটাকে উল্টে লিখলাম, CH একটা দুটো তিনটে, তাহলে কি এবার কী করবো, আমি আগে 6টা নিয়ে নিলাম, তাহলে কি বক্স করে দাও, কটা বন্ড ভেঙেছে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা, 6টা বন্ড ভাঙা মানে কটা বন্ড তৈরি হবে, 3টে বন্ড তৈরি হবে, তাহলে দেখো HC ট্রিপল বন্ড CH প্লাস AgI, 6টা, তাহলে বোঝা গেল। তাহলে কি হলো, তাহলে মোটামুটি তুমি একটা, এই যে গ্যাসটা বলেছিলাম কালারলেস গ্যাসটা, সেটা কি, সেটা হচ্ছে এই গ্যাসটা, অর্থাৎ এইটা হচ্ছে এই গ্যাসটা, তাই তো। এবারে এই গ্যাসটাকে তুমি কি করেছো, এইটার মাধ্যমে চালিয়ে, মানে ধরো একটা টেস্ট টিউব নিয়েছো, টেস্ট টিউবের মধ্যে তুমি মোটামুটি তুমি এই সলিউশনটাকে নিয়েছো, এর মধ্যে তুমি কি করলে, এই গ্যাসটাকে এর মধ্যে পাঠিয়ে দিলে, তাহলে দেখবে যে নিচে একটা লাল অধক্ষেপ তৈরি হচ্ছে, লাল এরকম অধক্ষেপ পড়ে আছে, ঠিক আছে। তাহলে যদি লাল অধক্ষেপ পড়ে থাকে তাহলে সেটা কিসের অধক্ষেপ হবে, সেটা হচ্ছে হবে এই কিউপ্রাস ক্লোরাইড, মানে তুমি তার অধক্ষেপটা তুমি যেটা পাচ্ছ সেটা হচ্ছে কি, এই যে রেড পিপিটা আসে, আমি এখান থেকে করিয়ে দিই, এইখান থেকে যেটা তৈরি হলো, এখানে আমি কী দিলাম তাহলে, Cu2Cl2 সঙ্গে অ্যামোনিয়া যদি দাও তাহলে তৈরি হবে Cu2C2, ঠিক আছে, Cu2C2 তৈরি হবে, প্লাস তৈরি হবে দুটো এই যে Cu2C2, এটাই কি, এটা হচ্ছে তোমার লাল রেড পিপিটি বা প্রেসিপিটেশন, বা কি বলা হয়, লাল অধক্ষেপ, ঠিক আছে, লাল অধক্ষেপ হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে এরকম করে মোটামুটি তুমি আয়োডোফর্মে শনাক্ত করতে পারো, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটাকে তুমি করে নাও, মানে তুলে নাও, স্ক্রিনশট নিয়ে নাও বা পজ করে এটাকে একটু তুলে নাও। আমি নেক্সট পেজে যাচ্ছি তাহলে, ঠিক আছে। আচ্ছা, নেক্সট পেজে গেলাম আমি। আচ্ছা, এবার কি হচ্ছে, এবার তুমি এটাকে আরও একটাভাবে করতে পারো, এটা তোমার কার্বিল্যামিন বিক্রিয়াও দিতে পারে, ঠিক আছে, এটা কার্বিল্যামিন বিক্রিয়াও দেয়, ফিনাইল আইসোসায়ানাইড তৈরি করে, সেখান থেকে তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই, যে কোনো একটা তোমার শনাক্তকরণ একটা রেখে দিলে তোমার হয়ে যাবে, ওটা কোনো প্রবলেম না। আচ্ছা, এবারে আমি যদি তোমাকে কোশ্চেন করি, ঠিক ক্লোরোফর্মের মতো একটা তোমাকে আমি কোশ্চেন করলাম, যে প্রমাণ করো যে কি আয়োডোফর্মে CHI3-তে এই আয়োডিন আছে, I2 আছে, ঠিক আছে। আমি বললাম যে CHI3-তে, আমি বলে দিচ্ছি আয়োডোফর্ম তার নাম, কিন্তু আয়োডোফর্মে যে আয়োডিনই আছে তুমি কী করে বুঝবে, হ্যাঁ, এইটা একটা কোয়েশ্চেন। ঠিক ক্লোরোফর্মের মতো কী করতে হবে, তুমি প্রথমে কী করে এই আয়োডোফর্মটাকে নাও, আয়োডোফর্মটাকে নেবে, নিয়ে কি করবে তুমি
ওখানে কি করবে, ওখানে তুমি আয়োডোফর্মে কিছুটা পরিমাণে ইথানলীয় কেওইচ বা ইথানলীয় এনওইচ যোগ করো। অর্থাৎ তুমি আয়োডোফর্মটাকে আমি একটা টেস্ট টিউবে দেখিয়ে দিই, সবথেকে সুন্দর দেখতে হবে। টেস্ট টিউব নাও, টেস্ট টিউবে তুমি প্রথমে এই আয়োডোফর্মটাকে নাও, ঠিক আছে? এরকম আমি একটা ইয়েলো কালারে দেখিয়ে দিচ্ছি, তুমি একটু আয়োডোফর্মটাকে এইভাবে নাও। তার উপরে তুমি কি যোগ করবে? তার উপরে তুমি যোগ করবে কি, যে অ্যালকোহলীয়, মানে আমি লিখে দিচ্ছি ধরো অ্যালকোহলীয়, বা কি অ্যালকোহলের জায়গায় তুমি ইথানল ইউজ করতে পারো, ইথানল। ইথানলের সঙ্গে কি হয়, এনএইচ সোডিয়াম হাইড্রোক্সাইড বা কেওইচ, কিছু একটা নাও, নিয়ে এটাকে তুমি এর উপর যোগ করো। তাহলে আমি ওটাকে কি করলাম, এটা আমি সবুজ কালারে দেখাচ্ছি, সবুজ কালারে আমি এখানে অ্যাড করলাম, আস্তে আস্তে অ্যাড করলাম, ঠিক আছে? আচ্ছা, এবার কি হবে, এবার বলছে এটাকে তুমি ফোটাও, তুমি এটাকে বার্নারে এটাকে তুমি ফোটাও, উত্তপ্ত করো, ফুটিয়েছো। আচ্ছা, ফোটানোর পরে কি করবে, এটাকে তুমি এবার কি করো, ফিল্টার করো। মানে তুমি এরকম একটা ফিল্টার নাও, তুমি একটা ফিল্টার নিয়েছো, এবার ফিল্টার নিয়ে কি করো, একটা ফিল্টার পেপারের মধ্যে দিয়ে দাও, ফিল্টার পেপার দিয়ে এই দ্রবণটাকে কি করো, এর মধ্যে ঢালো। অর্থাৎ তুমি যেটাকে বলছো, তুমি যেটাকে বলছো পরিশ্রুত করা, ঠিক আছে? তাহলে ফিল্টার করলে, ফিল্টার করার পর কিছু একটা পেলে, একটা দ্রবণ পেলে, ঠিক আছে? একটা দ্রবণ পেলে, এবারে বলছে কি, এই দ্রবণটাকে তুমি ঠান্ডা করো। ঠান্ডা করার পর বলছে এই দ্রবণটিতে তুমি শীতল নাইট্রিক অ্যাসিড কি দিতে হবে, কোল্ড HNO3, অল্প কোল্ড HNO3 তুমি এখানে কি করো, মিশিয়ে দাও, ঠিক আছে? অল্প কোল্ড HNO3 মেশানোর পরে তুমি এখানে অ্যাড করো, তুমি এখানে কি অ্যাড করবে, তুমি এখানে অ্যাড করো সিলভার নাইট্রেট AgNO3, তুমি AgNO3 কি করো, এর মধ্যে AgNO3 দিয়ে দাও। তাহলে প্রথমে কি করবে, প্রথমে তুমি হচ্ছে কোল্ড অর্থাৎ শীতল নাইট্রিক অ্যাসিড দিয়ে এটাকে অ্যাসিডিফাই করবে, আম্লিক করবে, তারপরে কি করবে, তুমি AgNO3 দিয়ে দেবে। দিলে দেখবে যে নিচে হলুদ বর্ণের একটা অধক্ষেপ পড়ছে, হলুদ বর্ণের এরকম অধক্ষেপ পড়ছে। এই হলুদ বর্ণের অধক্ষেপটা কি জানো তো, এই হলুদ বর্ণের অধক্ষেপটাই হচ্ছে সিলভার ব্রোমাইডের অধক্ষেপ, AgBr। AgCl এর কালার যেমন সাদা হয়, AgBr এর কালার তেমন কি হয়, হলুদ, ইয়েলো, হলুদ হয়, ঠিক আছে? তাহলে বিক্রিয়াটা কি কি হলো দেখিয়ে দিই। বিক্রিয়াটা হচ্ছে, প্রথমে তুমি কি নিয়েছিলে, আয়োডোফর্ম নিয়েছিলে, কি কি করেছো আবার দেখো, আয়োডোফর্ম নিয়েছিলে, আয়োডোফর্মে কি দিয়েছিলে, এখানটায় যে আয়োডোফর্ম নিয়েছিলে, এখানে কি দিয়েছিলে, অ্যালকোহলীয়, ইথানলীয়, অ্যালকোহলীয় বা ইথানলীয় যে কোনো একটা, মানে অ্যালকোহল তো একটা, ইথানল তো একটা অ্যালকোহল, তাই একই রকম, মানে তুমি একটা ইথানলীয়, তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড আর পটাশিয়াম হাইড্রোক্সাইড, আমি দিলাম কি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে আমি সোডিয়াম হাইড্রোক্সাইড এখানে দিয়েছিলাম। এই দুটো বিক্রিয়া করে কি তৈরি করবে, এই দুটো বিক্রিয়া করে তৈরি করবে সোডিয়াম ফরমেট প্লাস NaI প্লাস H2, সোডিয়াম ফরমেট প্লাস NaI প্লাস H2। এবার কি করেছিলাম, এটাকে আমি কি করেছিলাম, এটাকে আমি ফিল্টারে ছেঁকেছিলাম, ছাঁকার পরে যে দ্রবণটা এসেছিল, দেখো উপরেই সোডিয়াম ফরমেটটা আটকে যাবে, আর নিচে কি আসবে, NaI আর জল চলে আসবে। তাহলে এই যে ছেঁকেছিলাম, ছাঁকার পরে কি হবে, ঠিক আছে? ছাঁকার পরে কি হবে, এই যে সোডিয়াম আয়োডাইডটা যেটা আছে ওটা চলে এলো। এবার এই সোডিয়াম আয়োডাইডটা কি হবে, সলিউশনের সাথে সোডিয়াম আয়োডাইড চলে আসবে জলের সাথে। এবার এখানে আমি কি দিয়েছিলাম, এখানে দিয়েছিলাম আমি একে আম্লিক করেছিলাম HNO3 দিয়ে, আর কি দিয়েছিলাম, আর দিয়েছিলাম সিলভার নাইট্রেট। তাহলে সিলভার নাইট্রেট এখানে আমি উপরে লিখে দিলাম HNO3, আর এখানে লিখে দিলাম আমি ইথানল C2H5OH, কারণ ইথানল দ্রবণ ছিল, ইথানল দ্রবণে আমার এটা ছিল। আচ্ছা, এটা দিয়ে দিলাম, তাহলে কি হবে, এটা যদি করা হয় তাহলে কি হবে, NaI, সরি এখানে আমি ভুল লিখে দিয়েছি গো, এখানে এটা হচ্ছে সিলভার আয়োডাইড হবে, AgI, ঠিক আছে? এটা AgI হবে, AgBr না, AgI হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে হয়ে গেল তোমার, তাহলে কি হবে, NaI, সরি এটা ভুল লেখা হয়ে গেছে, এটা হবে তোমার AgI, NaI তো দিয়েছিলাম,
তাহলে হয়ে গেল AgI প্লাস NaNO3। এই AgIটা কি, এটা হচ্ছে অধক্ষের। কীরকম কালার এটা, এটা হচ্ছে ইয়েলো, হলুদ, তাই। তাহলে এরকম করে তুমি বুঝতে পারো, যেহেতু আমার সিলভার আয়োডাইড যেহেতু পড়েছে, মানে কি দ্রবণে আয়োডিন ছিল, আয়োডিন থাকার ফলেই তো আমার সিলভার আয়োডাইডটা তৈরি হলো। তার মানে এইভাবে তুমি প্রমাণ করতে পারো কি, যে আয়োডো ফর্মে আয়োডিন আছে, ঠিক আছে। তাহলে এরকমভাবে প্রমাণ করা যায় কি, আয়োডো ফর্মে আয়োডিন বর্তমান। ক্লিয়ার? তাহলে এই মোটামুটি তোমার আয়োডোফর্ম বিক্রিয়া কমপ্লিটলি শেষ এখানটায়। তাহলে আয়োডোফর্ম বিক্রিয়া তুমি কী কী শিখলে? আয়োডোফর্ম বিক্রিয়া শিখলে কি, যদি আমার আয়োডোফর্ম বিক্রিয়া হতে হয় তাহলে কি সেখানে কিটোমিথাইল গ্রুপ থাকতে হবে বা CH3CHOH গ্রুপ থাকতে হবে, তাহলে আয়োডোফর্ম বিক্রিয়া হবে, তাই তো। হয়তো কিটোমিথাইল গ্রুপ থাকতে হবে বা CH3CHOH গ্রুপ থাকতে হবে, তাহলে তোমার আয়োডোফর্ম বিক্রিয়া হবে। আর আয়োডোফর্ম বিক্রিয়া তুমি কী কী তাহলে পড়লে? ক্লোরোফর্ম, ব্রোমোফর্ম, আয়োডোফর্ম, এই তিনটে পড়লে। আচ্ছা, একটুখানি আমি রিক্যাপচুলেট করে দিই, বলো দেখি, যে আমি যদি তোমাকে একটা কম্পাউন্ড দিই, এইটা বেনজিন রিং আছে আর C+O আর CH3, আমি বলছি এই কম্পাউন্ডটা কি আয়োডোফর্ম বিক্রিয়া দেবে? কি মনে হয়, এই কম্পাউন্ডটাকে আমি কি আয়োডোফর্ম বিক্রিয়া দেবে? আয়োডোফর্ম বিক্রিয়া দেবে। আয়োডোফর্ম বিক্রিয়া মানে কি, এটা একটা হ্যালোফর্ম বিক্রিয়া। তাহলে হ্যালোফর্ম বিক্রিয়ায় কি নেসেসারি? কিটোমিথাইল গ্রুপ থাকতে হবে। তাহলে কিটোন গ্রুপ আছে, এই যে কিটোন গ্রুপ, এটা মিথাইল গ্রুপ আছে, মিথাইল আছে, তার মানে কি টোটাল গ্রুপটার নাম কি হলো? কিটোমিথাইল। তাহলে কি এটা আয়োডোফর্ম বিক্রিয়া দেবে, তাই তো। আচ্ছা, এটাতে আয়োডোফর্ম বিক্রিয়া দেয়, এটা করেসপন্ডিং অ্যাসিড কি তৈরি হবে? দেখো অ্যাসিড কোনটা তৈরি হবে, এই যে একটা যদি কার্বন বেরিয়ে আসে তাহলে বাকি কি গ্রুপটা পড়ে থাকলো? এই গ্রুপটা পড়ে থাকলো, তাহলে এই গ্রুপওয়ালা অ্যাসিড কি হবে? COOH। এবার এখানে তোমার সোডিয়াম হাইড্রোক্সাইড তোমাকে পরে দিতে হতো, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড যদি আমি এখান থেকে দিই তাহলে কি তৈরি হবে? এই যে COONA, সোডিয়াম বেনজয়েট। এটা কি বেনজয়িক অ্যাসিড, নাম কি? বেনজয়িক অ্যাসিড। এর নাম কি হবে? যেহেতু সোডিয়াম আছে তাহলে কি সোডিয়াম বেনজয়েট, সোডিয়াম বেনজয়েট প্লাস ওয়াটার, ঠিক আছে। আচ্ছা, আমি তোমাকে যদি এটা দিই, ধরো আচ্ছা আমি তোমাকে ধরো এটা দিলাম, যে CH3 CH3OH, এটা কি আয়োডোফর্ম বিক্রিয়া দেবে? বলো দেখি। কি দেখতে হবে? কিটোমিথাইল গ্রুপ থাকতে হবে। আর যদি কিটোমিথাইল গ্রুপ যদি না থাকে তাহলে কি দেখতে হবে? CH3CHOH গ্রুপ আছে নাকি? আছে, এই দেখো CH3CHOH, এই গ্রুপটা আছে। তাহলে এই গ্রুপটা থাকা মানে কি, এটা আয়োডোফর্ম বিক্রিয়া দেবে। কী কী তৈরি করবে? CHI3 প্লাস, ধরো একটা CH3 এখান থেকে বেরিয়ে গেল, প্লাস কটা আছে? দুটো কার্বন আছে, দুটো কার্বন হলে অ্যাসিড কী হবে? অ্যাসিডিক অ্যাসিড, মানে কি CH3COOH। ওই একই রকমভাবে কী করবে? এখানে কি করবে? সোডিয়াম হাইড্রোক্সাইড থাকবে, কি হবে? CH3COONA প্লাস ওয়াটার। তাহলে এই মোটামুটি তোমার আয়োডোফর্ম বিক্রিয়া বলো, হ্যালোফর্ম বিক্রিয়া বলো, দুটো লেকচারে মোটামুটি করালাম। এই দুটো লেকচারে মোটামুটি তোমার হ্যালোফর্ম বিক্রিয়া শেষ। এবার এখান থেকে তুমি অনেক রকম ট্রান্সফরমেশন পাবে, অনেক রকম কোয়েশ্চেন পাবে, ঠিক আছে। সেই কোয়েশ্চেনগুলো তোমাকে অ্যাটেন্ড করতে হবে আস্তে আস্তে। তো আমি কোয়েশ্চেনগুলো আস্তে আস্তে তোমাকে বলছি যে কী কী কোয়েশ্চেন তুমি ওখান থেকে পেতে পারো, ঠিক আছে। কী কী কোয়েশ্চেন ওখান থেকে তুমি আসতে পারে, কিছু কিছু ট্রান্সফরমেশন আসতে পারে এখান থেকে। তাহলে কী কী ট্রান্সফরমেশন পেতে পারো তোমাকে আমি আস্তে আস্তে বলছি। আচ্ছা, স্কেজুলটাই ওকে। আচ্ছা, আচ্ছা এবারে ধরো আমি তোমাকে বললাম যে তুমি একটা প্রিপারেশন করো। প্রিপারেশন কী করো? আমি তোমাকে বললাম যে তুমি ক্লোরোফর্ম থেকে, এটা আমি এখন কি পড়াচ্ছি? ট্রান্সফরমেশন। এটা কিন্তু তোমাদের পরীক্ষায় থাকে, ট্রান্সফরমেশন বইতে পাবে, অনেক রকম ট্রান্সফরমেশন। আমি তোমাকে বললাম ধরো
আমি তোমাকে বলেছি যে তুমি ক্লোরোফর্ম থেকে অর্থাৎ CH3L3 থেকে তুমি কি করবে, তুমি করবে বেনজিন। আমি বললাম যে ক্লোরোফর্ম থেকে তুমি বেনজিন প্রিপারেশন করো। কী করে প্রিপারেশন করো ভাবো দেখি একটুখানি। আচ্ছা আমি প্রথমে করিয়ে দিই। প্রথমে ক্লোরোফর্মকে কী করবে, তুমি সিলভার দাও, সিলভার ডাস্ট আর কি হিট। কী হবে ক্লোরোফর্মে যদি সিলভার ডাস্ট হিট দাও, অ্যাসিটোন, মনে আছে তো ওই যে 3টে ক্লোরিন মাঝখানে 6টা AG, আবার পাশে 3টে ক্লোরিন বক্স করে বেরিয়ে যেত, অ্যাসিটোন তৈরি হতো। মানে আমি এখানে যখন ট্রান্সফরমেশন করবো তখন হচ্ছে মেন প্রোডাক্টগুলো লিখবো। তাহলে মেন প্রোডাক্ট কী হলো, অ্যাসিটোন। ঠিক আছে, এবারে অ্যাসিটোন আর কি তৈরি হবে এখানটায়, AgCl, এটা লিখতে পারো নাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। এবারে আমি বলছি অ্যাসিটোন থেকে বেনজিন কী করে তৈরি করতে পারবে, বলছে এই অ্যাসিটোনকে মানে 3টে অ্যাসিটোন নাও, একে একটা রকম কপার টিউব, ঠিক আছে, মানে কপারের একটা নল নাও, নলটাকে হিট করো 600 ডিগ্রি সেলসিয়াসে। কত? 600 ডিগ্রি সেলসিয়াসে হিট করো। তার মধ্যে দিয়ে তুমি এই গ্যাসটাকে চালনা করো। যখন তুমি এর মধ্য দিয়ে এই গ্যাসটা চালনা করবে তখন হবেটা কি, ঠিক এইভাবে হবে। ধরো CH, আমি একটু দেখিয়ে দিই, এই CH 3টে আমি 3টে নিয়েছিলাম, তো আমি 3টেকে এরকম পরপর লিখে দিচ্ছি। এখানে ধরো CH, না একটু ভুল হয়ে গেল। আচ্ছা এই জায়গাটা আমি এটা ফ্রেশ করে করাচ্ছি। আচ্ছা এইভাবে দেখো, এটা কীভাবে তুমি করবে, মনে কীভাবে রাখবে, CH ট্রিপল বন্ড CH, CH ট্রিপল বন্ড CH, আচ্ছা CH ট্রিপল বন্ড CH, মানে কি আমি 3টে অ্যাসিটিলিন এইভাবে লিখলাম। এবারে কী করো, প্রতিটা অ্যাসিটিলিন থেকে একটা করে বন্ড ভাঙো। তাহলে একটা বন্ড ভাঙা মানে কটা বন্ড তৈরি হবে, 2টো বন্ড তৈরি হবে। তাহলে কি, এই বন্ডটা ভাঙলাম, এই বন্ডটা ভাঙলাম, এই বন্ডটা ভাঙলাম, একটা একটা করে বন্ড ভাঙলে আর একটা একটা করে বন্ড তৈরি করলে, তার মানে জিনিসটা কেমন দেখতে হলো, CH ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH, ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড CH, ডাবল বন্ড CH, সিঙ্গেল বন্ড দিস। তাহলে এটাকেই তুমি যদি ভালো করে লেখো তাহলে কেমন দেখতে হবে, এই 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 এটা কি, এটা হচ্ছে বেনজিন। তাহলে কী কী করতে হলো, প্রথমে করতে হলো কি, সিলভার দিয়ে হিট করলে, দিয়ে কি করলে, সেটাকে অ্যাসিটিলিন তৈরি হলো, সেটাকে কী হলো, কপার টিউবের মধ্যে চালনা করলে, চালনা করার পর তুমি মোটামুটি পেয়ে গেলে এরকম বেনজিন। ঠিক আছে। আচ্ছা এবারে আমি যদি বলি যে তুমি করো ক্লোরোফর্ম থেকে ইথাইল অ্যালকোহল, ঠিক আছে, আমি যদি তোমাকে বলি যে তুমি করো ক্লোরোফর্ম থেকে নেক্সট ট্রান্সফরমেশন কি, CHCl3 থেকে তুমি করো CH3 CH2OH, CHCl3 থেকে করো CH3 CH2OH। তাহলে এটা কীভাবে করবে, আমি যদি বলা হয় এটা তুমি কীভাবে করবে। আচ্ছা তাহলে দেখো, অ্যালকোহল যদি তৈরি করতে হয় তাহলে অ্যালকোহলকে মোটামুটি কিছু একটা থেকে অ্যালকোহল যখন তৈরি করবে তখন কী কী হতে পারে, হয় তুমি অ্যাসিড বা অ্যালডিহাইডকে তুমি বিজারণ করো, বিজারণ করে তুমি অ্যালকোহল তৈরি করো, ঠিক আছে, কি অ্যাসিড অ্যালডিহাইড তুমি যদি বিজারণ করো তাহলে অ্যালকোহল তৈরি হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। তাহলে আমাকে অ্যাসিড যদি তৈরি করতে হয় তাহলে আমাকে কোথা থেকে অ্যাসিড তৈরি করতে হবে, বা অ্যালডিহাইড এটা থেকে তৈরি করতে হবে, ঠিক আছে। তাহলে আমি করলাম কি, আমি ধরো আমি এটাকে, আচ্ছা আমি এটাকে ধরো অ্যালডিহাইডে আমি বানাচ্ছি, এটাকে কীভাবে অ্যালডিহাইড করতে হয় আমি এটাকে ধরো অ্যালডিহাইডে বানাচ্ছি। আচ্ছা তাহলে কী করবো, আমি প্রথমেই একই রকম সিলভার দিয়ে দিলাম, দিয়ে হিট দিয়ে দিলাম, কী হবে ক্লোরোফর্ম অ্যাসিটন তৈরি হবে, অ্যাসিটিলিন তৈরি হবে, CH ট্রিপল বন্ড CH তৈরি হলো, ঠিক আছে, CH ট্রিপল বন্ড CH তৈরি হয়ে গেলো। এবারে বলছি আমি এখান থেকে যে অ্যাসিটিলিন থেকে অ্যালডিহাইড কীভাবে তৈরি হয়, আমি করিয়েছিলাম ক্লাস 11-এ, কী করিয়েছিলাম, কী দিতে হয়, Hg2+, অর্থাৎ মার্কারির কোনো একটা সল্ট, সেটা মার্কারি সালফেট হতে পারে, মার্কারি ক্লোরাইড হতে পারে, Hg2+ দিতে হয়, আর তার সঙ্গে কী দিতে হয়, H2SO4, Hg2+, আর কি দিতে হয়, H2SO4 দিয়ে মোটামুটি এটাকে তুমি যদি হিট করো তাহলে এখান থেকে তৈরি হয় কি CH3
CHO, অ্যাসিটালডিহাইড তৈরি হয়েছে। ঠিক আছে, এবারে অ্যাসিটালডিহাইড তৈরি হয়ে গেছে মানে কি, এবার এখান থেকে আমি বিজারণ করে দেবো। তাহলে এখান থেকে বিজারণ করার জন্য সব থেকে কী ভালো ইউজ করা হয়, যে কোনো যদি বিজারণ, যদি খুব ভালোভাবে বিজারণ করতে হয় কী ইউজ করতে হয়, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট, LiAlH4 পড়িয়েছিলাম, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রেট। তাহলে এটা কি ড্রাই ইথারে ইউজ করতে হয়, ড্রাই ইথারে ইউজ করতে হয়। তাহলে কী তৈরি হবে, CH3CH2OH, তাই তো, CH3CH2OH। তাহলে হয়ে গেল কি, এখান থেকে তুমি অ্যালকোহল পেয়ে গেলে, অর্থাৎ এখান থেকে একটা ট্রান্সফরমেশন হয়ে গেল। ঠিক আছে, এবারে তোমরা বাড়িতে কিছু কিছু আমি হোমওয়ার্ক দিচ্ছি, সেটা করো। বাড়িতে হোমওয়ার্ক হচ্ছে, আমি এখানে বলে দিই, হোমওয়ার্ক হিসেবে আমি বলে দিই কি করো, তুমি ক্লোরোফর্ম থেকে CH3 থেকে তৈরি করো কি, প্রোপেন তৈরি করো, CH3 থেকে প্রোপেন তৈরি করো। ঠিক আছে, আচ্ছা আরেকটা দিচ্ছি, CH3 থেকে তৈরি করো ইথেন, CH3। ঠিক আছে, প্রোপেন তৈরি করো, ইথেন তৈরি করো। আচ্ছা এই দুটো মোটামুটি করো। ঠিক আছে, এই দুটো মোটামুটি হোমওয়ার্ক থাকলো। তাহলে পুরো একবার হ্যালোফর্ম বিক্রিয়াটাকে পুরো রিভাইজ করো। রিভাইজ করার পর তুমি ট্রান্সফরমেশন করে যেগুলো করেছি সেগুলো দেখো, দেখার পর তুমি কী করো, এই হোমওয়ার্কটা এটা করো। ঠিক আছে, তাহলে আজকে মোটামুটি হ্যালোফর্ম বিক্রিয়া পুরো শেষ করে দিলাম। হ্যালোফর্ম বিক্রিয়া যা যা আছে সব শেষ করে দিলাম। কোনো কনফিউশন থাকলে আমাকে জিজ্ঞেস করো ফোন করে, বা আমাকে কমেন্টে মেসেজ করো। ঠিক আছে, আর মোটামুটি এই অবধি হ্যালোফর্ম বিক্রিয়া শেষ। ঠিক আছে, চলো।